মঙ্গল গ্রহের শুকনো রুক্ষ পৃষ্ঠ থেকে একসময় বিজ্ঞানীরা ধারণা করতেন যে সেখানে হয়তো এককালে হিমবাহ ছিল, নদী নয়। কিন্তু সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাতে এবং মঙ্গলের রহস্য উন্মোচন করতে নাসার অত্যাধুনিক পার্সিভিয়ারেন্স রোভার লাল গ্রহে পা রাখে। এর লক্ষ্য মঙ্গলের মাটি ও পাথরের রাসায়নিক বিশ্লেষণ করে প্রাণের সম্ভাব্য চিহ্ন এবং প্রাচীন জল বা পানির অস্তিত্ব খুঁজে বের করা। নাসার পক্ষ থেকে পার্সিভিয়ারেন্স রোভারের পাঠানো যে হাই রেজলিউশন ছবিগুলো টুইট করা হয়েছে তা দেখে গবেষকরা বিস্মিত। তাদের প্রাথমিক অনুমান কোটি কোটি বছর আগে মঙ্গলে জলের প্রবল প্রবাহের কারণেই এই উপত্যকাগুলো সৃষ্টি হয়েছিল। পার্সিভিয়ারেন্স রোভারকে নামানো হয়েছিল মঙ্গলের বুকে জেজারো নামক একটি বিশাল গর্তে বা ক্রেটারে। বিজ্ঞানীরা প্রথম থেকে সন্দেহ করেছিলেন যে এই গর্তটি হয়তো কোনো প্রাচীন নদী বদ্বীপের অংশ ছিল, যেখানে একসময় নদীর জল এসে জমা হতো। রোভারের পাঠানো ছবিগুলো সেই ধারণাকে আরও জোরালো করেছে। ছবিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, ছবিতে দেখা উঁচু ঢাল থেকে নিচের দিকে নেমে আসা অংশটি আসলে একটি নদীখাত। এই নদীখাতের বিশেষ আকৃতি স্পষ্টতই মঙ্গলে পানি বা জলের উপস্থিতি এবং শক্তিশালী প্রবাহের ইঙ্গিত দিচ্ছে। নাসার মহাকাশ বিজ্ঞানী অ্যামি উইলিয়ামস এবং তার দল এই ছবিগুলো পরীক্ষা করে জানিয়েছেন যে মঙ্গলের এই নদী খাতগুলোর সঙ্গে পৃথিবীর নদী বদ্বীপের অবিশ্বাস্য রকম মিল রয়েছে। পার্সিভিয়ারেন্স রোভারের এই রোমাঞ্চকর আবিষ্কার মঙ্গলের জলের অস্তিত্ব সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি কেবল প্রাচীন মঙ্গলের জলের উপস্থিতির প্রমাণই দিচ্ছে না, বরং ভবিষ্যতে সেখানে প্রাণের সম্ভাব্য অস্তিত্বের অনুসন্ধানও নতুন আশার আলো দেখাচ্ছে।